হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব কি বার্তা রয়েছে তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে। এটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। শুধু একটাই ইনটিউশন, ঘৃণ্য হাতছানি। ঘৃণ্য হাতছানিতে কি বোঝাতে চাইছে সেটা ডিটেলে রিডিং এনার্জি থেকে জানবো। প্লিজ কানেক্ট উইথ দিস রিডিং এনার্জি, যাতে রেজাল্টটা তোমাদের, যারা দেখছো, যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, তোমাদের অ্যাকিউরেসি প্রচণ্ডভাবে তোমাদের রিডিংয়ে আসে। প্লিজ connect with this reading energy with your full positive energy. Full positive energy তে কানেক্টেড হও প্লিজ, যাতে তোমার জন্য সর্বোত্তম জায়গাটা আসে। কেউ না কন্টিনিউ তোমাকে এক্সকিউজ দেখায়। তুমি তোমার চরমতম কনসিয়াস মোমেন্ট বলো, বা চরমতম যেটা তোমার পক্ষে খুব টেনশনের মোমেন্ট, সেই মোমেন্টটা তুমি যখন কারোর সঙ্গে শেয়ার করতে যাও, সে কিন্তু সেটাকে না সিরিয়াসলি নেয় না, বা হয়তো তোমার এই মুহূর্তে কোনো কাজের খুব প্রয়োজন, তোমার সেই জায়গাটা সিরিয়াসলি তো নিলই না, বরং সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, বা কোনো কিছুতে তোমার হয়তো কারোর কাছ থেকে কোনো রকম সলিউশনের প্রয়োজন, বা কারোর কাছ থেকে কোনো রকম সাজেশনের প্রয়োজন। ঠিক আছে, তো তুমি যখন সেই সাজেশনটা চাইছো তার কাছ থেকে, সে কিন্তু তোমাকে যে কোনোভাবে হোক না এড়িয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তোমাকে এক্সকিউজ করে, বিভিন্নভাবে তোমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তুমি কোনো রকম সলিউশনই যেন একদম খুঁজে পাচ্ছ না। জীবনের এমন একটা সংঘর্ষময় মুহূর্তে দাঁড়িয়ে আছো, যেখানে তুমি কোনো রকম সাহায্যের কোনো কিছু হাতছানি বা কোনো কিছু সাহায্য কারোর কাছ থেকে পাচ্ছ না, এবং সেখানে তুমি সেই পথটাও খুঁজে পাচ্ছ না, যেই পথটাতে গেলে পরে বা যেই পথটা দিয়ে চললে পরে তুমি আলটিমেটলি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারো, যেটা তোমাকে এতটুকু হলেও মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে, যেটা তোমাকে এতটুকু হলেও একটু রিলিফ দেবে। ঠিক আছে, একদম লোভ পিপাসু কিছু হাতছানি রয়েছে, যারা তোমার পেছনে পড়ে রয়েছে। ইয়েস, তুমি পারফেকশন সিক করছো, যেটা একটু আগে বলছিলাম, কিন্তু পারফেকশন সিক করতে গিয়ে তুমি এমন লোকের কাছে তোমার সাহায্য চাইছো, সিক করছো, এমন লোকেদের কাছে পারফেকশন সিক করছো যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়। মুখোশ রয়েছে তাদের একটা, তারা তোমাকে দেখায়, হ্যাঁ তারা তোমার ভীষণ বড় শুভাকাঙ্ক্ষী, তারা তোমার ভীষণ ভালো বন্ধু, তারা তোমার কোনো রকম ক্ষতি তো চাই না, বরং তোমার ভীষণ ভালো চায় তারা। ঠিক আছে, এরকম জিনিস দেখানোর তারা চেষ্টা করে। ঠিক আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কিন্তু সেই জিনিস নয়। অ্যাকচুয়ালি তোমার চারপাশে তারা ঘুরঘুর করে শুধুমাত্র তোমার সুবিধে নেওয়ার জন্য, কিন্তু তুমি তাদের কাছে তোমার হার্ট মোমেন্টে কোনো রকম সাহায্য চাও, কোনো রকম কোনো কিছু ওপিনিয়ন চাও, ওরা কিন্তু তোমাকে এড়িয়ে চলে যায়। কেন? কারণ সেখানে ওই ব্যক্তির লোভাতুর দৃষ্টির তো কোনো রকম সাকসেসফুল কিছু পাচ্ছে না। ওই সময় সে তোমাকে কোনোভাবে যদি হেল্প করতে আসে, তাহলে হয়তো নিজে বিপদে পড়ার একটা আশঙ্কা সে পায়, তো সেজন্য সে কিন্তু তোমার সঙ্গে কখনোই এগোতে চায় না, নিজেকে কখনোই না একটা ভালনারেবল কন্ডিশনের মধ্যে ফেলতে চায় না। এবার ভালনারেবল কন্ডিশন কীরকম না, নিজেকে কোনো রকম একটা অস্থায়ী একটা সিচুয়েশনের মধ্যে, যেখানে হয়তো নিজের কোনো রকম সমস্যা আসতে পারে,
নিজের কোনো রকম বিপদ আসতে পারে, সে তোমার চারপাশে ঘুরঘুর করে শুধুমাত্র নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের সুবিধের জন্য, নিজের সিকিউরিটির পারপাসে। কিন্তু তোমার সমস্যায় জড়িয়ে সে যদি আরও ইনসিকিউর হয়ে যায়, সেই ভয়তে সে এমনিতেই কোনো রকম এক্সকিউজ দেখিয়ে, কোনো রকম কোনো কিছু দেখিয়ে তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেয়, বা তোমার থেকে দীর্ঘদিনের জন্য কমিউনিকেশন বন্ধ করে দেয়, হয়তো নো কন্ট্যাক্ট জোনে চলে যায়। ঠিক আছে, হতে পারে এ তোমাদের সেম সেক্সের, তোমার সেম সেক্সের কেউ হতে পারে, এ তোমার একদম কাছের কোনো ভাই বোন জাতীয় সম্পর্কের মধ্যে আমি পাচ্ছি, হয়তো মামাতো, কাকাতো, মাসির ছেলে বা মাসির মেয়ে, যে তোমার সঙ্গে এতটাই ক্লোজ যে কোনো মোমেন্ট, যে কোনো কিছু তুমি তার সঙ্গে শেয়ার করতে পারো। কিন্তু তুমি এটা কোনোদিনই বোঝোনি যে সে তোমার সঙ্গে জড়িয়েছিল শুধুমাত্র নিজের উদ্দেশ্যটা চরিতার্থ করার জন্য। ঠিক আছে, এবার সে যখন দেখেছে যে তার উদ্দেশ্য তো চরিতার্থ হচ্ছেই না, বরং এতে জড়ালে পরে সে সমস্যায় পড়তে পারে, তখন সে সেখান থেকে সরে গেছে। শুধু সরেই যায়নি, সে পরিবারের সবার কাছে, মোটামুটি যাদের কাছে তোমাকে ভিকটিম বানালে পরে ওর কিছু ভালো হতে পারে, ওর কিছু সুবিধা হতে পারে, তাদের সবার কাছে না তোমাকে পুরো একজন দোষী, একটা ভিকটিম বানিয়ে ছেড়েছে। মানে এই না একটা ভিকটিম কার্ড, একটা ওই ধরনের একটা প্লে করছে, মানে এমন একটা রোল প্লে করছে যে তোমার অসহায়তাতে তোমাকে ভীষণভাবে সাহায্য করতে চায়, কিন্তু করতে পারছে না বলে সে নিজে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। উল্টে আবার তোমারই এগেনস্টে নিন্দা করে সে অন্যজনকে বোঝাচ্ছে, বিশেষ করে তোমার পরিবারের লোকেদের বোঝাচ্ছে যে সে এই বাজে কাজগুলো করেছিল, যার জন্য তুমি আজকে সমস্যায় পড়েছো। ঠিক আছে, এবং তার এই অ্যাটিটিউড না তোমাকে আরও বেশি ডিপ্রেসড করছে, তোমাকে আরও বেশি অ্যাংজাইটিতে ফেলছে, এবং তার এই কাজের ফলাফল স্বরূপ আজকে কোথাও গিয়ে না তুমি কোনোভাবে আর কাউকে বিলিভও করতে পারছো না, এমনকি নিজেকেও বিলিভ করতে পারছো না। তুমি বুঝতেই পারছো না যে কোনটা আদৌ তোমার বিলিভ করা উচিত বা কোনটা তোমার বিলিভ করা উচিত নয়। তো এই জায়গাটা ভীষণভাবে ক্রিয়েটেড হয়েছে, অ্যাংজাইটির জায়গাটা। এবং তুমি আজকে কোনোভাবে এটা ভাবতে শুরু করেছো যে তুমি একদম একা হয়ে গেছো, যেখানে তোমাকে বোঝার মতন কেউ নেই, যেখানে কেউ এটা বলার মতন নেই যে আরে ওই ঝুমা জানি না কারোর পার্সনের সঙ্গে এই নামটা মিলবে কিনা আমি বলতে পারবো না, হঠাৎ করেই এই কথাটা এলো। যাই হোক, আরে ওই যে এরকম বলার মতন কেউ নেই যে তোমার এগেনস্টে যে বিভিন্ন রকম বাজে মন্তব্য করেছে সে যে ভুল এবং তুমি যে ঠিক, এটা বলার মতন আজকে তোমার কাছে কেউ নেই। এবং এই যে একাকিত্বের যন্ত্রণা, এই একাকিত্বের যন্ত্রণা তোমাকে এত বেশি ক্লান্ত, বিধ্বস্ত করে দিচ্ছে যে তুমি নেক্সট স্টেপটা ফেলা তো অনেক দূরের কথা, আজকের দিনটা কিভাবে কাটাবে সেটাই তুমি ঠিক করে উঠতে পারছো না। দেখো, তুমি নেগেটিভ হয়ে রয়েছো, সেই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছো, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রয়েছো। তো আমার উদ্দেশ্য এটা মোটেও নয় যে তুমি এরকমভাবেই থাকো। ভিডিওটার মাধ্যমে তোমার মানে পজিটিভিটি না বাড়িয়ে তোমাকে নেগেটিভ করে তোলা একদমই উদ্দেশ্য নয়। সেই উদ্দেশ্যে এখানে এই টাম্বেলটা রাখা। এটা একটা টাম্বেল শেপেড একটা ক্রিস্টাল, এটাকে কার্নেলিয়ান বলা হয়। আমরা জেনারেলি জানি কার্নেলিয়ান ক্রিস্টাল ব্যবহার করা হয় সেক্সুয়ালিটি বা এইসবের জন্য।
বেশিরভাগ যে পারপাসে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রেগনেন্সি, ফার্টিলিটি, এই সমস্ত পারপাসে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আজকের এই সিচুয়েশনটা, বিকজ কি একটা ক্রিস্টালের এমন নয় যে শুধুমাত্র কোনো স্পেসিফিক কাজই থাকে, এর কাজ কিন্তু পজিটিভিটি বাড়ানো, এর কাজ কিন্তু গ্রাউন্ডিং করা, এর কাজ কিন্তু আরও জিনিসটাকে এনহ্যান্স করানো, নেগেটিভিটিকে অ্যাবজর্ব করাও কিন্তু এর একটা কাজের মধ্যে পড়ে। এবং এটাকে যদি ঠিকঠাক মতন, যদি পার্টিকুলার সাইজের, পার্টিকুলার শেপের ইউজ করা হয়, তাহলে কিন্তু আমাদের স্যাক্রাল চক্র অনেকটা বেশি শক্তিশালী হয়ে ওঠে। ঠিক আছে, আমাকে একজন দিদি অনেকদিন ধরেই বলছেন যে আমি যাতে ক্রিস্টালগুলো নিয়ে কিছু বলি, কিছু জানাই। তো প্রথম কথা হচ্ছে, ক্রিস্টালের পার্টিকুলার একটা কাজই হয় না। হ্যাঁ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা কাজ দিয়ে প্রলিফারেট করি, বলি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ক্রিস্টালের কিন্তু অনেক রকম কাজ হয়। কার কোন চক্র অ্যাফেক্টেড তার ওপর বেস করে ক্রিস্টাল ইউজ করা হয়ে থাকে। স্যাক্রাল চক্র যার অ্যাফেক্টেড তার জন্য কার্নেলিয়ান ক্রিস্টাল ব্যবহার করা হয়। কার্নেলিয়ান ক্রিস্টাল কিন্তু বিভিন্ন শেপের হয়ে থাকে, যেমন এটাও হচ্ছে টাম্বেল শেপ, এটাও হচ্ছে টাম্বেল শেপ। দেখুন কালারের মধ্যেও কিন্তু ডিফারেন্স রয়েছে, এটা কিন্তু রেড অ্যাগেট নয়, এটা কার্নেলিয়ান ক্রিস্টাল। ঠিক আছে, তো এই শেপের ডিফারেন্সটাও বা কেন হয় তারও একটা কারণ রয়েছে, বা এই কালারের ডিফারেন্স কেন হয় তারও একটা কারণ রয়েছে। ঠিক আছে, যেখানে ক্ষেত্রে নেগেটিভিটি ভীষণভাবে দিয়ে স্যাক্রাল চক্রকে ক্লোজ করে দেওয়া হয়েছে, গ্রাউন্ডিং হতে দেওয়া হচ্ছে না, ডিসঅ্যাপয়েন্টের পরিমাণ প্রচণ্ডভাবে বেড়ে গেছে। কারণ আপনারা জানেন সবাই যে সিস্ট যাদের হয়, যাদের ইউটেরাইন কোনো রকম সমস্যা থাকে, হরমোনাল এফেক্ট এত বেশি হয়ে যায় যে মুড সুইং, ডিপ্রেশন এগুলো কিন্তু বাড়তে থাকে। তো সেখানে ইউটেরাস কোন চক্রের মধ্যে পড়ছে? স্যাক্রাল চক্রের মধ্যে। তো সেই স্যাক্রাল চক্রকে ব্যালেন্স করার জন্য তখন কার্নেলিয়ান ইউজ করা হয়। এবার এই কার্নেলিয়ান আমরা কতটা ইউজ করব বা কীরকম শেপের ইউজ করব সেটা ডিপেন্ড করছে কার কীরকম সমস্যা তার উপর। আমরা স্পেসিফিক্যালি, মানে আমি ট্যারট সুমনার এখানে বলছি, আমরা স্পেসিফিক্যালি আমার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী জিনিস বানাতে দেওয়া হয় এবং সেই অনুযায়ী জিনিস পাঠানো হয়। ঠিক আছে, এরকম আরও বেশ কিছু জিনিস আছে, যেমন এটি আমাদের একদম নিজস্ব ক্রিয়েশন। এটা নিয়ে আমি অন্য আরেকটা দিন বলবো, আমাকে দিদিভাই বারবারই বলছেন। তো এটা আজকের ইয়ের মধ্যে চলে এসেছিল, রিডিংয়ের মধ্যে চলে এসেছিল, কারণ এই রিডিংটা যাদের জন্য, তাদের ভীষণভাবে অ্যাংজাইটি থেকে বেরোনোর প্রয়োজন, যাদের জন্য এই রিডিংটা, যাদের সঙ্গে এই রিডিংটা ম্যাচ করছে, তারা ডেফিনেটলি কোনো না কোনো রকম ইউটেরাসের সমস্যায় ভুগছেন। যেমন মেয়েদের যে প্রতি রেগুলার ইন্টারভেলে যে তাদের শারীরিক যে সমস্যা ঘটে, শারীরিক যে জিনিস অকারেন্স হয়, সেক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে সেই সময় পেটে ব্যথাতে, অনেকে প্রচণ্ডভাবে পেটে ব্যথাতে ভুগছেন। পেটে ব্যথা একটা নর্মাল ব্যাপার, কিন্তু এটা সেরকম না, পুরো ক্র্যাম্পিং করে কুচকে এমন যন্ত্রণা, যে যন্ত্রণাটা স্বাভাবিক নয়, যে যন্ত্রণায় জেনারেলি বলা হয় যে ডক্টরের কাছে যাওয়া অপরিহার্য। কারোর ক্ষেত্রে পিসিওএস এর সমস্যা রয়েছে, এবং পিসিওএস এর সমস্যা আজকে নর্মাল। অনেকেই বলতে পারেন যে এটা তো নর্মাল জিনিস, আর আপনি বড় কি বলছেন? আমি বড় কিছু বলছি না, কিন্তু কথাটা হচ্ছে এটা নর্মাল পিসিওএস এর সমস্যা নয়। এই পিসিওএস এর সমস্যা থেকে কারোর ভবিষ্যতে গর্ভধারণের পথে একটা বিশাল বাধা ক্রিয়েট হচ্ছে, এই রকম ধরনের সমস্যায় ভুগছেন। এবং তাদের নিজেদের লাইফস্টাইলটা এই মানে ডিপ্রেশনের জন্য তার লাইফস্টাইল ছিল একরকম, আর এখন হয়ে গেছে আরেক রকম। মানে একটা সময় ছিল সে
ভীষণ নিজেকে এক্সপ্রেস করতে ভালোবাসতো, ক্রিয়েটিভ মেন্টালিটির ছিল। এখন সে প্রচণ্ড বেশি নিজেকে পরিবর্তন করে ওই এক কোনায় বদ্ধ করে ফেলেছে নিজেকে। মানুষের লোভাতুর দৃষ্টি আজকে তাকে একাকী নিঃসঙ্গ করে দিয়েছে। কেন তারা এরকম করলো? তারা এরকম যে করছে তার তো একটা কারণ থাকবে, কারণ প্রত্যেকেই আমাদের এরকম একটা প্রশ্ন থাকে যে আমাদের সঙ্গে যে এত খারাপ করছে কেন করছে। তার কারণ হচ্ছে, এক তো আপনি পরিবারের সবার কাছে একটা প্রিয় মানুষ ছিলেন, আপনি অত্যন্ত পজিটিভ মানুষ এবং এতটাই পজিটিভ যে আপনাকে দেখেই আপনার এই ব্যক্তিদের যারা আপনাকে কন্টিনিউ মানে উল্টোপাল্টা কথাবার্তা বলছে, নিন্দা করছে, আপনাকে একদম একটা নেগেটিভ পার্সোনালিটি তৈরি করে রেখে দিয়েছে, সেই পার্সনরা না আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আপনাকে কি করে আটকাবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায়, কারণ আপনার পজিটিভিটি তাদের একদম সহ্য হয় না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সম্পত্তিগত ম্যাটার রয়েছে কারোর কারোর ক্ষেত্রে। আপনার কাছে অনেকটা বেশি সম্পত্তি রয়েছে, যাদের ক্ষেত্রে এটা ম্যাটার রয়েছে তারা 7 দেখছেন, 1-7 এর কম্বিনেশন হতে পারে বা শুধু 7 হতে পারে। তারা সম্পত্তি তাদের কাছে রয়েছে এবং এই সম্পত্তিটা হাতানোই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আচ্ছা, যারা 5-1 এর কম্বিনেশন দেখছেন অথবা শুধু 5 দেখছেন, তাদের ক্ষেত্রে এরকমটা করা হচ্ছে বিকজ আপনার যে জ্ঞান বুদ্ধি, আপনার যে কমিউনিকেশন স্কিল, এর দ্বারা আপনি সমাজের সকলের সঙ্গে ভীষণ ভালোভাবে মিশে যেতে পারেন এবং প্রত্যেকের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন, যেটা ওদের একদমই পছন্দ হয় না, জ্বলে পুড়ে মরে। ঠিক আছে, আরেকটা জিনিসে ওরা ভীষণভাবে বিরক্ত হয়, সেটা হচ্ছে আপনি শত সহস্রবার কষ্ট পেলেও আপনি কিছুতেই স্বীকার করতে চান না যে আপনি কষ্ট পেয়েছেন। প্রথমে একটা কথা বলেছিলাম যে আপনি যখন কোনো কষ্ট পেয়ে তাকে যখন জানান, সে আপনার নামে নিন্দা চর্চা করে এবং আপনার থেকে তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা খুব মজা পায় যদি আপনি অন্য সবার সামনে বেশ ভেঙে চুরে যাবেন, সবার সামনে গিয়ে কাঁদো কাঁদো হবেন, সবার হাতে পায়ে ধরবেন, সবার কাছে দয়া ভিক্ষা করবেন। এটা কিন্তু ওদের একটা বড় চাহিদা। কিন্তু আপনি বারংবারই নিজের যা কষ্ট হয়, যা যন্ত্রণা হয় সেটা নিজের মধ্যে রাখেন। খুব বেশি হলে আপনি সেই ব্যক্তিটির সঙ্গে শেয়ার করতে চেয়েছিলেন যাকে আপনি আপনার একদম নিজের পার্সন বলে ভাবেন। ঠিক আছে, যে লোভাতুর দৃষ্টিতে বা প্রেমময় শোষক হয়ে আপনাকে শোষণ করার জন্য একদম রেডি সব সময়, তার কাছে আপনি কিছু বলতেন, এখন তার কাছে না বলতে পেরে একদম একাকিত্বের যন্ত্রণায় একাধারে চলে গেছেন, মানে এক কোণে চলে গেছেন, কিন্তু আপনি কখনো 10টা মানুষের সামনে বলতে যেতেন না। আর এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় সমস্যা, যে আপনি কেন ওদের সামনে বলতে যান না, ওদেরকে কেন বলে বলে বেশ পায়ে ধরে ক্ষমা চাইবেন, এরকমটা আপনি কেন করেন না। এটা হচ্ছে এদের সবচেয়ে বড় সমস্যার বিষয়বস্তু। আপনি এখন একটাই শুধু কথা বলবো, দিদি বা দাদা যারা এই ভিডিওটা দেখছেন এবং যাদের সঙ্গে আপনাদের পুরো কেস হিস্ট্রি মিলছে, আপনারা আপনাদের সেই প্রিয় পাত্র হিসেবে আপনাদের ইষ্টকে ভাবুন, তার কাছে সম্পূর্ণটা সমর্পণ করুন। গ্রাউন্ডিং আপনাদের একদম 100% হবেই হবে। আপনারা স্থিতিশীলতা অ্যাটেন্ড করবেনই। এই যে হতাশা, এই যে যন্ত্রণা, এই যে কাতরতা, এই যে এর থেকে আসা শারীরিক সমস্যাগুলো, সেগুলোর থেকে আপনি বাঁচবেনই। প্লাস আপনার প্রতি এই যে লোভাতুর দৃষ্টি, আপনাকে ভালোবাসা দেখিয়ে এই যে শোষকগণ, এই শোষকগণের হাত থেকেও আপনি কমপ্লিটলি নিস্তার পেয়ে আপনি একটা অন্য স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। শুধু আপনার প্রিয় পাত্র
প্রিয় কিছু যা কিছু আছে আপনার অন্তরে অন্তরাত্মা হিসেবে সেই ঈশ্বরকে ডাকুন। তার কাছে আপনার মনে যা কথা আছে সব খুলে বলুন। তিনি আপনার প্রধান এবং একমাত্র সহায়ক হবেন এবং যিনি আপনাকে একটা অদ্ভুত সুন্দর জীবনে নিয়ে যাবেন।